শুধু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। রাজনৈতিক অঙ্গন যেন কিছুতেই ঠান্ডা হচ্ছে না। বিএনপি ধৈর্যহারা হয়ে যাচ্ছে, যতই দিন যাচ্ছে ততই তাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে মনে হচ্ছে। একদিকে বিএনপি বলছে সংস্কারের নামে সরকার কালক্ষেপণ করছে, অন্যদিকে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার ব্যাপারেও তালবাহানা করছে। জাতিকে গণতান্ত্রিক পদ্ধতিতে ফিরিয়ে নেওয়ার জন্য ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন চায়। একটা বিষয় এখানে ব্যাখ্যার প্রয়োজন। ডিসেম্বরের পরে 2 মাস 3 মাস কি বা পার্থক্য আর কি বা এমন পরিবর্তন ঘটে যাবে বিএনপির জন্য, যে কারণে তাদেরকে ডেডলাইন এই ডিসেম্বর ধরে রাখতে হচ্ছে। এই ডিসেম্বরের তারিখ নিয়ে এত চাপাচাপি করা হচ্ছে সরকারের উপরে, সাধারণ জনগণের কাছে একটা ভিন্ন নেতিবাচক বার্তা যাচ্ছে। এটা বিএনপির নীতি নির্ধারকদের মনে রাখতে হবে। একদিকে দুদু সাহেব বলছেন বিএনপি মুতে দিলে সব ভেসে যাবে, অন্যদিকে তার প্রত্যুত্তরে একজন বলেছেন যে দুদু সাহেব বিপ্লবের আগে জাতীয় প্রস্তাবের দিবসের একটা ডাক দিলেই তো আর বিপ্লবের প্রয়োজন হতো না। এমন সব কথাবার্তার ভিতরে শুধুমাত্র নির্বাচন নিয়েই একে অপরের প্রতি কথা ছড়াছড়ি চলছে। তবে একটা কথা পরিষ্কার, এনসিপি, জামাত, তাদের কথাবার্তার লাইন অনেকটা জনগণের ভাবনা চিন্তার লাইনের সাথে আছে। বিএনপির সবকিছুতেই সংস্কারের যতগুলো প্রস্তাব, তাতেই কোথাও দ্বিমত, কোথাও বাধা, কোথাও আপত্তি, কোথাও নোট, কোথাও আরো ব্যাখ্যার প্রয়োজন ইত্যাদি রয়েছে। সর্বপ্রথম গণপরিষদ নির্বাচন করে সংবিধান পরিবর্তন করলে বিএনপির ক্ষতি কোথায়? সেখানে তাদের আপত্তি কেন? এটা আমাদের কাছেও পরিষ্কার নয়। পরবর্তীতে জাতীয় নির্বাচন হলে ক্ষতি কি? জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হলে ক্ষতি কি? হোক না স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে। হয়তো বিএনপি ভাবছে জাতীয় নির্বাচনে তারা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে স্থানীয় নির্বাচনে তাদের একটা ব্যাপক প্রভাব বিস্তার করবে, যেখানে তাদের দলের প্রতিনিধিরা সেখানে নির্বাচিত হয়ে আসতে পারবে। এটা একমাত্র কারণ হতে পারে। এদিকে বিএনপির নেতা এশরাক ঢাকা মেয়রের দায়িত্ব পাওয়ার জন্য দীর্ঘদিন আন্দোলন করছে, রাস্তা অবরোধ, নগর ভবন বন্ধ, তালাবদ্ধ। মানুষের ভোগান্তি চরম পর্যায়ে চলে গেছে। মানুষ বিক্ষোভ, সমাবেশ, তাদের বক্তৃতা, তাদের দাবি কোনোটাই এখন ভালোভাবে নিচ্ছে না। চলাচল করতে পারছে না, দৈনন্দিন জীবনে কাম করতে পারছে না। শেষমেশ আজ এশরাক সাহেব কি বললেন? আমি নিজেই ঢাকার জনগণকে নিয়ে নিজের শপথ পড়েই চেয়ারে বসে পড়ব। কি তাজ্জব কথা! একদিকে দুদু সাহেব বলছেন নিজেরাই আমরা আমাদের নির্বাচনের তারিখ ঘোষণা করে দেব। হয়তো উনি কিছুদিন পর বলবেন আমরা কারা কারা নির্বাচিত তাও ঘোষণা করে গেজেট করে ফেলব। যেমন এশরাক সাহেব বলে ফেলেছেন যে তিনি নিজে শপথ গ্রহণ করে চেয়ারে বসে পড়বেন। সরকার মেয়রের এই শপথ বিষয়টি নিয়ে পরিষ্কার করে ব্যাখ্যা কেন করছে না? জনগণকে বিষয়টি নিয়ে সুরাহা কি সে ব্যাপারে একটা ধারণা দেওয়া উচিত সরকারের। এশরাক সাহেবের বোঝা উচিত পবিত্র ঈদুল আজহা, ঈদের আগে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় গরুর হাট, গরুর ট্রাক, বাস, জনগণ রাস্তায় চলাচল, ভোগান্তি সৃষ্টি হচ্ছে চরমভাবে। এটা কিছুতেই তার দলের পক্ষে, তার পক্ষে জনমত যাচ্ছে না। সুতরাং বিএনপিকে ভাবতে হবে কথা বললেই বড় হওয়া যায় না, বরং কথা সহ্য করলে আখেরে সুফল আসে।
সরকারের উপরে যত চাপ সৃষ্টি করছে বিএনপি, তার সমমনা দল, প্রধান উপদেষ্টা, তার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে তিনি জুলাই সনদের আগে কোন নির্দিষ্ট তারিখ নির্বাচনের ঘোষণা করতে যাচ্ছেন না। হয়তো জুলাই সনদের পরপরই তিনি কোনো একটা রোড ম্যাপ ঘোষণা দিতে পারেন, কিন্তু যেভাবে বিএনপি ধৈর্যহারা হয়ে উঠেছে এটা রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা সৃষ্টি করছে। একদিকে দেশের সার্বিক রাজনৈতিক অবস্থা ভালো নয়, অন্যদিকে পতিত সরকারের যে সকল সুবিধাভোগী দেশে বিদেশে যেখানেই থাকুক তারাও চাচ্ছে দেশের মধ্যে একটা গোলযোগ অস্থিতিশীলতা তৈরি থাকুক, যাতে সরকার সুষ্ঠুভাবে কোনো কাজ না করতে পারে। একদিকে বিএনপি আওয়ামী লীগের সুর ধীরে ধীরে ক্রমান্বয়ে এক জায়গায় মিলে যাচ্ছে, এখানে জনগণ আতঙ্কিত হয়ে উঠছে। কেন তা হবে? এমনকি কয়েকদিন আগে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভিডিও বার্তায় বলেছেন বিএনপির সাথে সমঝোতা করে আন্দোলন করতে হবে, ইউনূস মুক্ত দেশ তিনি চান। এদিকে বিএনপি যা মুখে বলছেন, আওয়ামী লীগ তাই বলছেন, তখনই মানুষ সত্যি চিন্তিত হয়ে পড়ছেন। বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে এক সুরে কথা বলা হওয়ার কথা ছিল না। বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীদের এখনই ভাববার সময়, কথা কি বলবো, জনগণের কাছে কি বার্তা যাবে, এটা দলের জন্য চূড়ান্ত পর্যায়ে সুফল বয়ে আনবে কিনা।